গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অর্পিতা, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল দেখতেই পাচ্ছ মুগের ডাল ভাজছি। আজকে হচ্ছে সানডে, কিন্তু রুদ্র সকালবেলা কাজে যাবে আর কি, তো সেই জন্যই রান্নাবান্নাগুলো সকাল সকালই শুরু করে দিয়েছি। এটা দিয়ে করবো হচ্ছে ডালিয়া, দেখো সবজি কেটে রেখেছি, আর পরোটা করে দেবো ওকে, একটু টিফিনে নিয়ে যাবে। আর তরকারি তো হয়েও গেছে, সকালে করে রেখেছিলাম। আর এখানে দেখো আমি এখন পরোটাগুলোকে শুধু ভেজে দেবো। ওর জন্য ভাজা হয়ে গেছে, এই যে ও এরকম পরোটা খেতে ভালোবাসে। আর আমাদের জন্য মানে ঝামেলা ছাড়া শুধু গোল গোল পরোটা করব। আর এটা আমরাও এখনও খাবো, আবার বেলাতেও খাবো। তো এই, আর এই যে দেখো ডালিয়া, তো ডালিয়া একটু বেশি করেই করা হয়েছে, এখন আমরা খাবো সেই জন্য। আর এই সমস্ত খেয়ে আজকে থাকবো। আজকে আর ভাত টাত খাবো না, যেহেতু আজকেই পড়ে যাবে। কিন্তু ওরা তো ভাত খাবে, তাই বেলায় দেখো মাছের ঝোল করছি সবার জন্য, মানে ওদের তিনজনের জন্য। তো মাছের ঝোল আর ভাত হবে, আর বেগুন ভাজা করব। তো এই ইচ্ছা আছে। তো এখন ঝোলটা শুধু পেঁপে আলুই আছে, আর ঘরেতে সেরকম সবজি টবজি নেই, তাই জন্য পেঁপে আলু দিয়েই ঝোলটা করে নেব। তো যেহেতু শিবরাত্রি দুমতে পড়েছে, মানে আজকে পড়ছে, কালকে, আজকের দিনটা অনেকে করবে, আবার কালকেও অনেকে করবে। তো সেই জন্য মানে আজকেও ভাত খাবো না, কালকেও খাবো না। কালকে মেন আমি পালন করব কালকে, তবে আজকে মুড়িটা খাবো, কিন্তু ভাত খাবো না। আর এখানে দেখো অনেকে আবার আজকে নিরামিষ ভাত খাচ্ছে, কালকে পুরো উপোসটা রাখবে। তো আমি ভাত খাবো না ঠিক করেছি, তাই জন্য আমার জন্য ওই তো পরোটা, ডালিয়া এই সমস্ত কিছু বানিয়েছি, সেটাই রুদ্রকে দিয়ে দিয়েছি। আর বেলায় একেবারে ভাত রান্না করছি সবার জন্য। তো এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে, তো এই মাছটাকে এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলও হয়ে গেছে, বেগুনটাও তো দেখলে ভেজে নিয়েছি, ভাতও হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টার মধ্যে আজকে আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। যেহেতু মাছগুলো বাছা ছিল, তাই কোনো অসুবিধাই হয়নি। আর সকালবেলা তো ওই সমস্ত রান্না করেছি, সব রান্নাই একটু একটু করে রয়েছে, আমরা বেলায় খেয়ে নিয়েছিলাম। আর রুদ্র বলেছিল যে 1টার মধ্যে চলে আসবে, তবে ওরা আস্তে আস্তে 5টা বেজে গিয়েছিল। ওকে আবার মানে 5টার সময় খেতে দিয়েছিলাম। আসার পরে ঝোলটা ভালো করে ফুটিয়ে গরম করে দিয়েছিলাম, দিতেও কিন্তু ভাত খেয়ে নিয়েছিল। আর এখন দেখো আমি মিষ্টিকে খাওয়াবো। তো এখানে মানে মাজা ধোয়া কমপ্লিট করে নেওয়ার পরে মিষ্টিকে খাওয়াবো। মিষ্টির টাইম তো 12টা। মিষ্টিকে খাইয়ে দেওয়ার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর যেহেতু একটু সর্দি সর্দি আছে, একটু ঘুমানোর সময় প্রবলেম করছে। যাই হোক, এখানে দেখো আমি দুপুরের খাবার বেড়ে নিয়েছি। তরকারি একটা বেগুন ভাজা নিয়েছি, কারণ বেগুন ভাজা দিয়ে লুচি পরোটা খেতে বেশ ভালোই লাগে, তো সেজন্য একটা নিলাম। আর এই যে পরোটাগুলো বললাম আমাদের জন্য গোল গোল করেছি, তো এই দিয়ে এখন খেয়ে নিচ্ছি। ওর মা বললো বেলায় খাবে, ওর বাবা আসেনি বলে এখনও খায়নি। যাই হোক, আমি খেয়ে শুয়ে পড়বো, আমার ভালো লাগছে না, সেই ভোরবেলা উঠেছি তো। আর এখন করে না একটুখানি দুপুরবেলা না ঘুমোলে খুব কষ্ট লাগে, একদম ভালো লাগে না, তাই জন্য মিষ্টির সাথে ঘুমিয়ে পড়েছি। এখানে দেখো মুগ কড়াই সেদ্ধ করেছিলাম আলু দিয়ে, তো সেটাকে এখন মুড়ি মাখানো হয়েছে। তো রুদ্র মাখিয়েছে, তো ও খাচ্ছে আর আমিও খাচ্ছি। তো এটাই এখন সন্ধেবেলা টিফিন হচ্ছে। সন্ধে নয়, ওই 8টা মতো বাজতে যায়। তারপরে ঘরে আসার পরে মিষ্টি খুব পরিমাণে বায়না করেছে, জানি না কোথা থেকে হঠাৎ করে বায়নাটা করলো। চকলেট চকলেট করে খুব বায়না করছিল, তাই জন্য দেখো ওর বাবা আবার চকলেট কিনে এনেছে। আমি বললাম চকলেট যেখানে আনছো তাহলে ডার্ক চকলেটই আনো, মিষ্টি যেহেতু সর্দি হয়েছে, আর সর্দি হলে না ডার্ক চকলেট খেলে উপকার আছে, তো সেজন্য ওকে ডার্ক চকলেটটা আনতে বলেছিলাম। তো এটা এনে যে আমি যে কতটা উপকার করেছি সেটা শুধুমাত্র আমি জানি আর রুদ্র জানে। কারণটা হচ্ছে যে এই ডার্ক চকলেটটা খাওয়ার পরে মিষ্টি কিন্তু কালকে রাত্রিরে যখন ঘুমোচ্ছিল, প্রচণ্ড পরিমাণে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো, অনেকবার উঠে পড়ছিল। এই ডার্ক চকলেটটা খাওয়ার পর থেকে কালকে রাত্রিরে এত সুন্দরভাবে ঘুমিয়েছে, মানে তোমাদেরকে কি বলবো, মানে কোনো প্রবলেমই হয়নি ঘুমানোর জন্য। আর ও যেহেতু ভালোভাবে একভাবে ঘুমোতে পেরেছে, তাই আমাকেও জ্বালাতন করেনি, আর আমার ঘুমটাও ভালো হয়েছে। দেখো এই যে ডার্ক চকলেট, আর ডার্ক চকলেট তো আমার ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে না ভিডিওটা এন্ড করতেই পারিনি, আজকে যখন ভিডিও এডিট করতে বসেছি দেখছি ভিডিও কত ছোট হয়েছে। আমি কীরকম বোকার মতো ছোট ছোট ভিডিও করেছি, একদম সামান্য ভেবেছি যে অনেক কিছু শেয়ার করেছি, কিছুই ভালোভাবে শেয়ার করতে পারিনি কালকে। তো কি আর করা যাবে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে সামনাসামনি এসে কিছু কথা বলি। তো কালকে তো রাত্রিবেলা শিবরাত্রি পড়ে গেছে ওই 6টার দিকে, আজকে 6টায় ছেড়ে যাবে। আমরা ভেবেছিলাম যে আজকেই করব, তো আগের দিনে নিরামিষ খেয়েছি। তারপরে মা বলল যে কালকে নয়, তারপরের দিনকে মানে সোমবার দিনকে,
সেই জন্য আবার পরে মানে বিকালের দিকে নিরামিষ খাইনি, সয়াবিন খেয়েছিলাম। আর কালকে হঠাৎ করে মানে আমার মানে যা হয় আর কি, তো সেই জন্য আমি আর জল ঢালতে পারিনি, মনটা ভীষণ খারাপ ছিল। তো আজকেও জল ঢালতে পারলাম না, মানে শিবরাত্রিটাই পুরো বেকার চলে গেল। তো মানে এরকম কোনো বছর হয়নি। তো এক বছর বিয়ের সময় একবার ওরকম হয়েছে, মানে বিয়ের পরে বছর তারপরের বছর একবার ওরকম হয়েছিল। তো মানে সারাদিন উপোস করে থেকে ভেবেছিলাম সন্ধ্যেবেলা জল ঢালবো, আর ঠিক সেই সময়তেই মানে অসুবিধা হয়ে গেছে, তো আর ঢালতেই পারিনি। তো এখনো মানে এই বছর আবার অনেক দিন পরে, অনেক বছর পরে আবার এই বছরে সেম জিনিস হয়েছে। তবে এটা আগে থাকতে কি হয়েছে, কিন্তু জল ঢালবো না বলে তো আর আমিষ খাওয়া যায় না বা ভাত খাওয়া যায় না, সেই জন্য কালকের দিনটাও আমি পেলেছিলাম নিরামিষ খাবার দাবার খেয়েছি। কিন্তু যেহেতু জল ঢালবো না, তার জন্য কালকে মুড়ি খেয়েছি। কিন্তু আজকে যেহেতু পুরোপুরিভাবে পালন করব, তো আজকে আমি কিছুই খাবো না, মুড়ি টুড়ি। তো আজকে লুচি খাবো, সাবু খাবো, এটাই ইচ্ছা আছে। তো এই তো। আর তো ভাবলাম তোমাদের সাথে একটু কথাগুলো শেয়ার করে দিই। আসলে ভিডিও তো খুবই ছোট হয়েছে সেই জন্য। যাই হোক, আজকে কি কি করে সেগুলো তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে। সকাল থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি, তো কালকের ভিডিওটা এখন এন্ড করতে এলাম, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো যাই হোক, চলো ভিডিও শেষ করে দিচ্ছি। আর সবাই ভালো থেকো, দেখা হবে কালকে। সবাইকে টাটা। আর গুড নাইট বলা যাবে না, কারণ এখন সকাল হয়ে আছে। তো যাই হোক, চলো এখনের মতো টাটা।